বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ পণ্য হলো রাবার, যা প্রায় প্রতিটি গাড়ির টায়ারে, জুতার সোল থেকে শুরু করে খেলাধুলার পণ্য সহ নানা ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু জানেন কি, কিভাবে আর কোথায় থেকে আসে এই রাবার? এই রাবার শিল্পের অগ্রনায়ক হলো থাইল্যান্ড, যাকে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ হিসেবে ধরা হয়। 2024 সালে দেশটি বিশ্বব্যাপী মোট রাবারের প্রায় 36% উৎপাদন করেছে, যা প্রায় 5 মিলিয়ন মেট্রিক টন। থাইল্যান্ডের সুরাত থানি অঞ্চল, যেখানে দাঁড়িয়ে থাকে সারি সারি রাবার গাছ, মূলত হেভিয়া ব্রাসিলিয়ানসিস গাছের লেটেক্স থেকে সংগ্রহ করা হয় রাবার। আর এই লেটেক্স হলো একটি সাদা তরল, গাছের ছালে ট্যাপিং পদ্ধতিতে নির্দিষ্টভাবে কাটা হয়। সেই কাটা অংশে লেটেক্স বের হয়ে জমা হয় বিশেষ পাত্রে। সংগ্রহ করা লেটেক্সে বিভিন্ন রাসায়নিক উপাদান মেশানো হয়, যা এটিকে জমাট বাঁধতে বাধা দেয়। পরে এটি জমাট বাঁধানোর জন্য এক ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর এটি বড় আকারে জমাট বাঁধতে দেওয়া হয়। লেটেক্স জমাট বাঁধার পর এটি বড় শীটে রূপান্তরিত হয় এবং শীটগুলো নির্দিষ্ট মেশিনের মাধ্যমে গুটিয়ে রোল করা হয়। এরপর এই রাবার শীটগুলো প্রক্রিয়াকরণের জন্য শুকানো হয়। শুকানোর পর রাবারের শীটগুলো ব্যবহারযোগ্য হয়। প্রক্রিয়াজাত রাবারকে এরপর বিভিন্ন ধরনের পণ্যে রূপান্তর করা হয়। এর মধ্যে রয়েছে গাড়ির টায়ার, টিউব, হোস পাইপ, গ্লাভস, ফুটওয়্যার ইত্যাদি। এক্সট্রুশন বা ইনজেকশন মোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে রাবারকে বিভিন্ন আকৃতি ও আকারে রূপান্তর করা হয়। প্রস্তুতকৃত রাবার পণ্যগুলো পাঠানো হয় স্থানীয় ও বিশ্ববাজারে। বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে রাবার পণ্য আমদানি ও রপ্তানি করে থাকে। রাবারের চাহিদা শুধু থাইল্যান্ডে নয়, সারা বিশ্বেই এর চাহিদা রয়েছে। কিন্তু রাবারের ব্যবহার শুধু টায়ার বা খেলাধুলার জিনিসপত্র তৈরিতেই সীমাবদ্ধ নয়। এটি ইলাস্টিক পণ্য থেকে শুরু করে আরো অনেক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাবার শিল্পের মাধ্যমে থাইল্যান্ড প্রতি বছর $1000 কোটি আয় করছে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। রাবার চাষে যুক্ত আছেন বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি আকারের কৃষক। তবে তাদেরকে এখন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি রপ্ত করতে পারেন। এতে একদিকে যেমন আয়ের পরিমাণ বাড়ছে, তেমনি পরিবেশও রক্ষা পাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, রাবার শিল্প পৌঁছাবে এক নতুন দিগন্তে। তবে থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামও এই শিল্পে এগিয়ে আছে। কানিস ফাতেমা শিমু, RTV।